আবার আব্দুল্লাহ ইবনুল মুবারক প্রশ্ন করলেন, মা আপনি তো বৃদ্ধ মানুষ, প্রত্যেকটা কথার উত্তর আপনি আয়াতে কারিমা দিয়ে দেন কেন? আপনার রাষ্ট্রভাষায় কথা বলেন না কেন? আপনার আঞ্চলিক ভাষায় কথা বলেন না কেন? এই প্রশ্ন করার পরে তিনি আবারও এই আয়াতে কারিমা তেলাওয়াত করে বললেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মহিলা বুঝালেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক মানুষ এমন কোনো কথা বলে না যেই কথাগুলি ফেরেশতারা রেকর্ড করে না। মহিলা বুঝালেন, যা কথা বলা হয় সব ফেরেশতারা লেখে, অতএব আমি কোরআন দিয়ে কথা বললে গুনাহ তো হবে না, বরং প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি দিবেন কে? বিগত 16টি বছর দেখেছি এমন জাতির মিথ্যা কথা বলেছে। মেজর বজলুল হুদাকে হত্যা করার পরে মিডিয়াতে এসে বলেছে তার ফাঁসি হয়েছে, তাকে কেউ মারে নাই। এই জোরে কণ্ঠে কিনা? বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজ হাতে হত্যা করেছে জবে করে মেজর বজলুল হুদাকে, অথচ তিনি বলে এই ব্যাপারে আমি কিছুই জানি না। ঠিক কিনা বলে? মিথ্যা কথা বলেছেন। ফেরেশতারা তা লিখে রেখেছেন, তাদের কথা আল্লাহ তাআলা বৃথা যাইতে দেয় নাই। আপনি আমি যাই বলি সবগুলো রেকর্ড করার জন্য ফেরেশতা নাজিল করেছেন কে? তাহলে আমরা কথা বলবো সত্যটা না মিথ্যাটা? জোরে বলেন, সত্যটা না মিথ্যাটা?